আপনার চলছে না কেন? আপনার কাছে বড় মোবাইল কেন? বড় মোবাইল আপনি ধ্বংস হয়েছেন, আপনার ছেলে ধ্বংস হয়েছে, আপনার মেয়ে ধ্বংস হয়েছে, আপনার বংশ ধ্বংস হয়েছে, আপনার জাতি ধ্বংস হচ্ছে হবে। আপনি এই ঘরে দেখছেন ল্যাংটা মেয়ে, আপনার মেয়ে ওই ঘরে দেখছে ল্যাংটা মেয়ে, ওইও দেখছে এও দেখছে, আপনার বউ ও ঘরে দেখছে, আপনার ছেলে ওই, সারা দুনিয়া ছেলে মেয়ে বউ বেটি জেনার উলঙ্গ মেয়ে নিয়ে ব্যস্ত। বুঝতে পারছেন না? স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই, এই মুহূর্তেই। এই ছেলে, তোমারও তো স্বভাব খারাপ কেন? তোমার মায়েরও তো স্বভাব খারাপ কেন? তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা আরেকজনের সাথে মোবাইলে প্রেমের গল্প করে কেন? তোমার মায়ের লজ্জা হয় না? তোমার মায়ের হায়া হয় না? তোমার মায়ের শরম হয় না? তোমার মায়ের বোধগম্য নেই? তোমার মায়ের বোধগম্য নেই? তোমার মা পশু প্রাণী, তোমার মা গরু ছাগল, তোমার মা কুকুর শ্রীগাল। বেটা, আমাকে খারাপ লাগে শুনতে। শুনতে খারাপ লাগে কেন? তুমি তার মধ্যে নয়। আমি যাটা বলছি সেটা তোমার তার মধ্যে তুমি নও, তোমার মা নয়। তোমার মা বলবে, আব্দুর রাজ্জাক সাহেব আমি খাদিজার মতো, আমি আয়েশার মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হারটা হারিয়ে গেলে আমি হার খুঁজছিলাম, তো যেখানে পেশাব পায়খানার টয়লেটের জন্য গেছিলাম সেখান থেকে ঘুরে এসে দেখছি যে হাওদা নেই। মানে যে হাওদা, উটের ওপরে যে বসার জিনিসটা আছে হাওদা, যে ওটাতে আমি ছিলাম, তো আমি তো হালকা পাতলা মেয়ে, যারা ওটা কাঁধে করে উটের ওপরে উঠিয়েছে তারা বুঝতে পারেনি আমি আছি কিনা, তো ওরা ওটা উটের ওপরে তুলে দিয়েছে। তারপরে ওরা চলে গেছে, আল্লাহ রাসূলও চলে গেছেন, সবাই চলে গেছে। আমি টয়লেট থেকে ঘুরে এসে দেখছি এখানে কেউ নেই, তা আমি ওখানে শুয়ে গেলাম, বসে থাকলাম, শুয়ে গেলাম। হঠাৎ একটা শব্দ দূর থেকে শোনা গেল কিছুক্ষণ পরেই, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফনের মুআত্তাল দূর থেকে দেখে আমাকে চিনে নিয়েছেন, আমি আয়েশা। আমাকে দেখে চিনলেন কি করে? তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন। যেমন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তেমনি আমি আর মুখমণ্ডল আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। তিনি বলছেন যে আমি রাতের অন্ধকারে বিছানায় হাত দিয়ে দেখছি, এভাবে হাত দিয়ে দেখছি বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। কি রে, আমার কাছ থেকে কি তিনি অন্য স্ত্রীর কাছে চলে গেলেন রাতে? মনটা আমার খুব খারাপ। তাহলে আমার কাছ থেকে উঠে তিনি কোনো অন্য স্ত্রীর কাছে গেছেন। আচ্ছা, তো আমিও কাপড় গায়ে দিয়ে নিলাম, মাথায় দিয়ে নিলাম, কাপড় ভালো করে ঠিকঠাক করে নিয়ে বের হলাম। দেখি কোথায়, ওই যে যারা হজ করতে উমরা করতে গেছেন তারা দেখেছেন যে ওই মসজিদ নববীর পাশে আছে কবরস্থান, ওর নাম হচ্ছে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি নয়, বাকিউল গারকাদ। ওই যে 100 হাত হবে, ওই যে ওখানে তিনি হাত তুলে দোয়া করছেন। তা হাত তুলে দোয়া করলেন একবার, দুইবার, তিনবার, তারপরে ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই ঘরে চলে এসেছি। তো আমার কাছে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি যেটুকু দৌড়িয়ে এসেছি যে তোমার মোটা শ্বাস উঠেছে। তখন আমি বলছি, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি গেলেন কোথায়। তা এগুলো আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে এই যে গভীর রাতে, রাত 2টা 1টার সময় 100 হাত মাত্র জায়গা, আয়েশা ঘর থেকে বের হয়ে স্বামীকে খুঁজতে বের হয়েছেন, সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে, গায়ে কাপড় দিয়ে। তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মা কি বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি যেভাবে বলছেন আমি তা নই, আমি আয়েশার মতো, আমিও চাচ্ছি আপনি আয়েশার মতো হন। এই যে আয়েশা বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে এখানে? শব্দ পর সাথে সাথে আমি মুখ ঢেকে নিলাম। তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে এখানে, আর বোরকা পরে আসলে ফ্যাশন বোরকা পরে এসেছে। কি দেখাতে চাই তোমার মা? তোমার মা কয় টাকার মালিক? তোমার বাপ কয় টাকার মালিক? কি করতে পারে?
তোমাদের আশেপাশের জমির দাম খুব বেশি হয়ে গেছে, সেই জন্য বেশি টাকার মালিক বলছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, দান করো তোমরা, তো উমর বললেন যে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ওতে ভ্যান ভাড়াও হবে না। তখন বললেন উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের 3 মাসের খাওয়া, অর্ধেক মানুষের 3 মাসের খাওয়া খরচ, যাতায়াত খরচ দিব, যাতায়াত ব্যবস্থা দিব। লোক ছিল 30,000, তার মানে 15,000 মানুষকে তিনি 15,000 উট দিয়েছিলেন আর 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। 15,000 উটের দাম লাগাও তো 1.5 লক্ষ টাকা করে এক একটা, বা 2 লাখ টাকা করে এক একটা। 15,000 উট তোমার বাপ 7 বার বিক্রি হবে। তারপরেও তোমার বাপ, আমি তোমাকে তুচ্ছ মনে করে করিনি বেটা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপের সাথে আমার অনেক আন্তরিকতার অভাব নাই, কিন্তু এই পরিবেশ দেখলে আমাকে খুব কষ্ট লাগে, সেই জন্য বলছি। যদি এরপরেও তোমাদের বাপ বেটার জামিয়া সালাফিয়া দেখতে যাওয়ার একটু সময় হয়নি, এই যে এইখানেই আছে, এই পাশে কাল্লির ওই পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নাম এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েন না। জাহান্নাম স্বাভাবিক জায়গা নয়। দিন রাত আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। জাহান্নাম তো স্বাভাবিক জায়গা নয়। এমন কোনোদিন জীবনে তিনি সালাত আদায় করেছেন, সালাম ফিরেছেন জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে? আগে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, তারপরে সালাম ফিরেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল যখনই সালাত আদায় করতেন, সালাম ফেরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, এক জমি 7 বার বেচা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি, ঋণ কর্জ থেকে বাঁচতে চাচ্ছি। বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন, বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন। এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না। আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না। ব্যবসা করে খাবেন, ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। 3 বছর চকলেট, 3 বছর কলা, 3 বছর কাপড়, 3 বছর দামি কিছু, 15 বছর 20 বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপুটে, তাহলে মোটামুটি 20 থেকে 25 থেকে 30 বছর লাগবে ধনী হতে। এক জমি 7 বার বিক্রি করে একদিনই ধনী হতে চাইলে হবে? কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিনই ধনী হলে হবে? ওটা হবে না। জীবনে কোনোদিন লোন নিয়ে কাজ করবেন না, ব্যবসা করবেন না। যারা ব্যাংকে চাকরি করছে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বউ বেটি খুব খুশিতে কাটছে, বুঝতে পারে না। আরে তোমার মারা গেলে জানাজা হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই হবে না। লোন থেকে রাসূল দিন রাত বাঁচতে চাইতেন, জানাজাই হবে না। মাটির মানুষে বসবাস করার চেষ্টা করেন। এই ছেলে, ওই যে পাশে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি, এখনই কথা বললো, তোমরা শুনতে পাও না? মহিলা পুরুষ যারা আছেন এমন ভাবে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর, পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে, এইভাবে বসে থাকবেন। আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে ইসব জুলেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে, আপনার পড়াশোনা কি, এগুলো কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। এর চেয়ে যদি বেশি কোনোদিন প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না। কাজেই কোনোদিন যদি উপস্থিত হই, তাহলে মনে করতে হবে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, মুসলমান সবাই তো আসবেই, হিন্দুকেও আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। হিন্দুর আমি কিছু উপকার করব, যাতে তার দুনিয়াবি সুবিধা হবে। পরকালের সুবিধা করা যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই, ওই পথই বন্ধ। আবু তালেব বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। তার মানে তিনি দেখতে যাবেন না, কাফন দাফন করবেন না, জানাজা করবেন না। একটু আগে তার পাশে বসে বলছিলেন, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি করা লাগে তা আমি দেখে ছেড়ে দেব। তর্ক বিতর্ক আমি বিচারের মাঠে আমি করব আপনার পক্ষ থেকে। আপনার ভালোবাসার কথা আমি জানি, পৃথিবীর কোনো মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি। পৃথিবীতে আমি আপনি ছাড়া কারোর কাছে আশ্রয় পাইনি, আপনার কাছে আশ্রয় পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে রাখার ব্যক্তি আবু তালেব। যিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে। তিনি বললেন, বেটা এই সময় আমাকে এটার উপরে চাপ দিও না, আমি ধর্ম ত্যাগ করে মরবো না, আমি তোমার ধর্ম মানলাম না। তাই তিনি এখন বলছেন, আলী যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যাবেন না, জানাজা কাফন দাফন করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন, ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন। আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। আল্লাহ বললেন, না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না। তার মানে তোমার মা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পায়নি, তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি জিয়ারত, হ্যাঁ তা দেখতে যেতে পারো, কিন্তু ওখানে যা বলতে পারবো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। ক্ষমা করার পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী, আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মেয়ের পাল্লাই পড়ে পরকাল হারায়েন না, স্ত্রীর পাল্লাই পড়ে পরকাল হারায়েন না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কাপুরুষই বউয়ের কাছে নত হয়, বউয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আপনি তার মধ্যে আছেন, তওবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। আজকে এখান থেকে এইভাবে তওবা করে উঠতে হবে যে সারা পাতিরে ডুমনিতার যত দোকান আছে, কোনো দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি হবে না। শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে। এইভাবে তওবা করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে, পশু প্রাণী পারে না। চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহম আলাদাল, বরং তার চেয়ে খারাপ।
তখন আল্লাহ বললেন যে আপনি পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়ালের মতো, তবে তিনি বললেন না যে কুকুর সিরিয়াল হয়ে গেছে। কেন? কুকুর সিরিয়াল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলেই পারবে। আল্লাহ বলেননি যে মানুষ কুকুর সিরিয়াল হয়ে গেছে, আল্লাহ বলছেন মানুষ কুকুর সিরিয়ালের মতো। তার মানে কুকুর সিরিয়ালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ, আর যখন বুঝে নিয়েছি তখন ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু কুকুর সিরিয়াল ফিরে আসতে পারবে না। আফজালুল মুজাহিদ মাইজাহিদ নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, জীবন বাজি রেখে তরবারি নিয়ে মাঠে যুদ্ধ করছে, যে এই মরলাম, এই মরলাম, এই শহীদ হলাম। এ যত শক্তিশালী মুজাহিদ, তার চেয়ে ওই বেশি শক্তিশালী যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, যে এই বৈঠকে ঘোষণা দিয়ে দিল এই সব যুবক লোকজন আজ থেকে আমার মোবাইলে আর কোনোদিন ল্যাংটা মেয়ে নাচবে না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। বুঝাতে পারিনি। আজ থেকে যে ঘোষণা দিয়ে দিল আজ থেকে আর আমি কোনোদিন বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিব না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন, আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন। আমার তো বিশ্বে আত্মা মানুষকে সবসময় পাপের আদেশ করে, আত্মা সব সময় মানুষকে পাপের আদেশ করে। আর আকল বিবেক বলে এটা ঠিক নয়, কিন্তু বিবেক টিকতে পারে না। সাথে ভাবি আছে, বউ আছে, বান্ধবী আছে, মোবাইল ল্যাংটা মেয়ে আছে, তো এতগুলির সামনে বিবেক টিকবে কি করে? সবাই একদিকে, আত্মা আবার ওইদিকে। আত্মা বলছে ওরই সাথে চ, বাজার চ, ভাবির সাথে চ। ভাবির সাথে তুমি তো তোমার ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে, দেখো তো তুমি কেমন মানুষ। তাহলে দিন ধর্ম এমন হয়, কেমন হয়ে গেছে যেন কেউ ধর্মের একটু দাম দিতে চায় না। বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, বাড়ি থেকে বের হলে দেখছেন হাজারো লাখো মেয়ে প্যান্ট পরে আছে, শার্ট গায়ে দিয়ে আছে, আর একজন পুরুষকে চেপে ধরে আছে, সে তার বাপ হোক নাহলে তার স্বামী হোক। কত বড় বেলজ্জা বেশরমা হায়াবিহীন কুকুর শ্রী গেল, মানুষের সামনে আর একজনকে চেপে ধরে আছে মোটর সাইকেলে। কে বলেছে ও মানুষ? ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। শুধু ও নয়, ওর বাপ, ওর মা, ওর বংশ, ওর জাতি। ভুল হিসাব। মুসলিম এমন হতে পারে না। দেখলেন না আপনি আয়েশাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নিজেকে গুটিয়ে নিলেন। আমি তো আপনাকে আয়েশার মতো বলতে চাচ্ছি, আপনাকে আমি পিছে হটতে বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছো কেন? তোমাকেই বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি বলছি আপনি খাদিজার মতো হয়ে যান। খাদিজাকে দেখবেন 1 মিনিট, এখানে আমার অনেক কথা আছে। খাদিজাকে 1 মিনিট দেখবেন। এদিকে দেখেন, এদিকে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে, হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ নারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কিনেছেন কি না? না কিনে মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি। 100 টাকা দিয়ে বই কিনলে তো তাহলে তাকে জিতিয়ে দিলাম, না কিনে তাকে ঠকিয়ে দিয়েছি, তা আমার কিছু করার নেই। ঠকিয়ে দিয়েছেন তো দিয়েছেন। এই বইয়ে আছে বুখারী মুসলিমের এক হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই যে খাদিজা আসছে, তার হাতে একটা তরকারির বাটি আছে। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। জিবরাইল বলে দিচ্ছেন আমাদের নবীকে। বুঝতে পারেননি মনে হয়? জিবরাইল আলাইহিস সালাম কাকে বলে দিচ্ছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন। আমার ইশারা করে দেখাচ্ছেন, ওই যে খাদিজা আসছে। খাদিজা তো আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী।
স্ত্রী আসছেন স্বামীর কাছে, বোঝা যায়নি? তো স্ত্রী স্বামীর কাছে আসছেন তরকারিতে একটা বাটিতে একটা তরকারি নিয়ে। এখন জিবরাইল এখান থেকে বলছেন, পাশ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে, দেখেন ওই যে দেখেন ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা তরকারির বাটি আছে। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। আপনাকে তো আমি তার মতো মনে করি, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার চোখের সামনে পড়ছে যে বেশরমা মহিলা প্যান্ট পরে আছে, আর একজনকে চেপে ধরে আছে, মোটরসাইকেলের পিছনে আছে। আপনি বলেন এ পশু নয়, গরু ছাগল নয়, কুকুর শ্রীগাল নয়, কি? ও জানে না যে হাজারো মানুষ রাস্তায় আছে? ও কি গরু ছাগল? ও কি বুঝে না? তাহলে ঠিকই গরু ছাগলের মতো বুঝে না, ঠিকই পশু প্রাণীর মতো এটা চোখে কেমন লাগে। এখনো এখানে মার্কেটে বসে আছে, কেন থাকবে? আপনি কি মনে করছেন যে হিন্দুর মেয়ে? জি না, খুব কম ও হিন্দুর মেয়ে নয়। দেখবেন যে ওর বাপ 3 চিলের লন্ডন গেছে, বলবে যে বলা বাহুল্য আমার দাদা হাজি, এ কথাই বলবে। কোনোদিন জিজ্ঞাসা করে দেখেন মোটরসাইকেল থামিয়ে, বলবে যে আমার বাপ কয়েকবার হজ করেছে, আমার মা এই কয়েকদিন আগে উমরা থেকে এসেছে, তাই বলবে। তার মানে এগুলি কি তাহলে মজাক? তাহলে ওর বাপ ওর মা ধর্মকে মজাক করে? একবার জমি বিক্রি করলে, 1 শতক বিক্রি করলে কয়বার উমরাতে যাওয়া যাবে? এখন তো এলাকাতে 1 শতক বিক্রি করলে কয়েকবার উমরায় যাওয়া যাবে। তো উমরা তো এখন 2 পয়সার ব্যাপার। শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বলছিলাম সম্মানিত দ্বীনি ভাই বোন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 দায়ুস আল্লাযী কুরফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। ও জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন, দায়ুস জান্নাতে যাবে না। আপনি আপনার বাড়িকে সামলান, কন্ট্রোল করেন। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে ওর বাপ হাজি, মানে আপনার কথাই বলছি। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে আমার মা এবারে উমরা করে আসলে যে কয়দিন আগে, মানে আপনার কথাই বলছি। আপনার তো হজ উমরা এখন কোনো বড় ব্যাপার নয়। আগে মানুষ হজ উমরা করতে যেত 6 মাস, বছর, 6 বছর টাকা সংগ্রহ করত। এখন তো আর অত সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে। টাকনুর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যেসব মহিলারা চলে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাক পরে যারা, জাহান্নামে যাবে তারা। পুরুষের সাথে এইভাবে চলে যারা, দাঙ্গাবাজি করে চলে যারা, জাহান্নামে যাবে তারা। জুলুমবাজি করে যারা, জোর করে জমি দখল করে যারা, এক জমিকে 7 বার বিক্রি করে যারা, মনমতো চলে তারা, মনমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখিয়ে চলে। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, এসব জুলুমবাজ জাহান্নামে যাবে। ভুল সিদ্ধান্ত। ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে, পদ্মা নদীতে নয়, সাগরে ডুবে গেছে। জালেমের বাঁচার কোনো পথ নেই। 1 থাপ্পড় দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে,
তার মানে আপনি জালেম। আপনি ওসর জাকাত বের করেননি, আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন, তার মানে আপনি জালেম। বুঝাতে পারিনি। ওসর জাকাত দেয়নি যে সে কার টাকা মেরে খেয়েছে?